কেউ যদি সত্যিই খাবার এবং নিজের শরীরের সাথে সুস্থ এবং স্বস্তিদায়ক সম্পর্ক রাখে, তবে তারা কখনোই তুমি কি খাচ্ছ, কখন খাচ্ছ, কিভাবে খাচ্ছ, বা তোমার ওজন কত হচ্ছে, তুমি মোটা হচ্ছ না রোগা হচ্ছ, এসব নিয়ে মন্তব্য করবে। এটা এমন একটা বিষয়, যদি আমি আগে বুঝতাম ব্যাপারটা হয়তো আরো ভালো হতো। কারণ আগে এসব কথা আমি খুব ব্যক্তিগতভাবে নিতাম। লোকে যা বলতো আমি সেটা নিজের উপর নিয়ে ফেলতাম। আমি এর আগেও আমার শরীরের ইনসিকিউরিটি নিয়ে কথা বলেছি। যখন আমি সত্যি সত্যি খাবার এবং নিজের শরীরের উপর সম্মান রেখে নিজের পরিচয় স্বচ্ছন্দ এবং শক্তিশালী অনুভব করতে শিখলাম, তখন আমি একটা জিনিস উপলব্ধি করলাম, আমি নিজে কখনোই অন্য কারোর খাওয়া নিয়ে কখনো মন্তব্য করতাম না। কারণ সত্যি বলতে এসব নিয়ে মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। আর কারোর শরীর বা ওজন নিয়ে তো নয়। কারণ আমি জানি একজন মানুষের শরীর বা তার ওজনই তার সবচেয়ে কম গুরুত্বপূর্ণ এবং কম আকর্ষণীয় দিক। তারা কিভাবে সেখানে পৌঁছেছে সেটা আমার বা দ্বিতীয় কোনো ব্যক্তির ভাবনার বিষয়ই নয়। আমি এখন আর কোনো অনুমানও করার চেষ্টা করি না, কারণ আমি বুঝি শরীরের ভাবমূর্তি আর আত্মবিশ্বাসের পেছনে কত জটিল অনুভূতি এবং অভিজ্ঞতা কাজ করে। যদিও কিছু কিছু ক্ষেত্রে এটা ইচ্ছাশক্তির ব্যাপার, কারণ আমি বহু মানুষকে দেখেছি যারা ভিতরে অনেক রোগ আছে তা সত্ত্বেও খাওয়া কমাচ্ছে না। মানে তাদের বিরিয়ানি, রোল এসব চলছেই, প্রত্যেক উইকেন্ডেও নয়, এমনকি সপ্তাহে ৩-৪ বারও। সব ক্ষেত্রে এটা সত্যি নয়, কিছু কিছু ক্ষেত্রে হয়তো কন্ট্রোল করলে জিনিসটা কমতে পারে, কিন্তু তারা কখনো করার চেষ্টা পর্যন্ত করে না। এই ক্ষেত্রে শুধু ইচ্ছা শক্তিরই ব্যাপার, কিন্তু সব সময় এটা কিন্তু ইচ্ছা শক্তির ব্যাপার নয়। যেমন পিসিওএস, পিসিওডি তে মেয়েদের ওয়েট লস করতে অনেকটাই সমস্যা হয়। যেমন আমরা বলি না যে যারা সত্যিই সুখী এবং সফল তারা অন্যকে ছোট করে না, বরং অন্যের সাফল্য উদযাপন করে। ঠিক তেমনই কেউ যদি তোমার খাওয়া বা ওজন নিয়ে মন্তব্য করে এবং সেটা তোমাকে কষ্ট দেয়, তাহলে একটা জিনিস মাথায় রেখো, এটা তোমার সম্পর্কে নয়, এটা ওদের নিজেদের ভেতরের অস্থিরতা বা মানসিকতার প্রতিফলন। তাই তাদের কথায় খারাপ না ভেবে তাদের জন্য সহানুভূতি রাখো, দরকার হলে ভালোবাসা পাঠাও, আর না হলে ইগনোর করো, আর নিজের দিনটাকে নিজের মতো করে এগিয়ে নিয়ে যাও। কেউ যদি সত্যি সুস্থ মানসিকতা নিয়ে খাবার ও শরীরকে দেখে, তারা কখনোই তোমার খাওয়া নিয়ে বিচার করতে বসবে না। কারণ আজকের দিনে দাঁড়িয়ে মানুষের সত্যিই এত সময় নেই। যেটুকু সময় তোমাকে বডি শেমিং করছে সেটা ছাড়াও অন্য সময়ও তাদের কোনো কাজ নেই। দেখো, মানুষ অনেক কিছুই ভাবে, কিন্তু জায়গা বিশেষে, সময় বিশেষে কি বলতে হবে সেটা কিন্তু যে কোনো পরিণত মানুষের বোঝা উচিত। এবং যে পরিণত মানুষ সেটা বোঝে না, তার কথাকে পাত্তা দেওয়ার কোনো দরকারই নেই।